রেড বাকি আছে। ওরা 650 ওরা 200 ওরা 5 সুম খেতে পারবে না খেলা খেলা এ আরেকটা লুচি বলে দিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি দীঘার আমাদের ডে 2। তো যেদিন দীঘা গেছিলাম সেই ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আজকে এই ব্লগটা তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখো আমরা কিন্তু একদম ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করিনি, তার আগে বেরিয়ে কিন্তু পড়েছি রেডি টেডি হয়ে চা ঠা খেয়ে কিন্তু মোহনার উদ্দেশ্যে। আমাদের একটু ভোরবেলায় যাওয়ার কথা ছিল, বাট খুব একটা ভোরবেলা যেতে পারিনি। আমরা যেই সময় এখন মোহনায় যাচ্ছিলাম সেই সময়টা হচ্ছে ওই 7:30 নাগাদ, মোটামুটি সকালবেলায়। তো দেখো এটা হচ্ছে কিন্তু মোহনার দিকে আমরা এগিয়ে চলেছি। মোহনাটা কিন্তু একদম ওল্ড দীঘা যেখানে স্টার্টিং, সেখান থেকে লেফট সাইডে চলে গেলেই কিন্তু মোহনা। এখানে অনেকে স্নান করে। মোহনার মেইন অ্যাট্রাকশন হচ্ছে মোহনার মাছের আড়ত। এত ভ্যারাইটি রকম মাছ, এত সবকিছু, আর তেমন ভিড়ও হয় সকালের দিকে। তোমরা ভিড়টা একদমই হচ্ছে, ক্রাউডটা একদমই এন্ড হয়ে যায় বিকেলের দিক থেকে, তখন একদম ফাঁকা ফাঁকায় তোমরা ঘুরতে পারো। তো দেখো আমরা কিন্তু অলরেডি মোহনা মার্কেটে ঢুকে গেছি। এখানে গাড়ি রাখতে একটু আমাদের প্রবলেম হয়েছিল, এতটা ক্রাউডের জন্য এতগুলো গাড়ি পার্কিং এ ছিল, সেই জন্য একটু অসুবিধা হয়েছিল। বাট গাড়িটা পার্ক করার পরে কিন্তু দেখো এই মার্কেটটা বাইরের দিকটা তোমাদেরকে পুরো আমি দেখাচ্ছি, ভিতরটাও দেখাবো। এখানে দেখো একটু ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। বিভিন্ন রকম মাছ, এত বড় বড় সাইজের চিংড়ি, ইলিশ, বিভিন্ন রকমের সি ফুড, ক্র্যাব ট্যাব, সমস্ত কিছু এখানে। এবার টুনা ফিশও দেখলাম। এই দেখো একটা, এই যে এখানে একটা মাছ যে রাখাচ্ছে সেটা হচ্ছে টুনা ফিশ, পমফ্রেটের লেফট সাইডটা। বিভিন্ন রকম ভেটকি মাছ, মানে বড় বড়, ছোট থেকে বড় বড় সাইজের ক্র্যাব পর্যন্ত। আর এই এখানে ঢুকছি মোহনার ভিতর দিকটাতে সমুদ্রের কাছে, সেখানে কিন্তু দুদিকে তোমরা ভরপুর দেখতে পারবে শুটকি মাছ। শুটকি মাছ আমি খুব কম ইয়েরই দেখেছিলাম, ভেরিয়েন্টের। এখানে এসে কিন্তু দেখলাম বিভিন্ন রকম ভ্যারাইটির বিভিন্ন মাছের শুটকি করে রাখা আছে, একদম যেটাকে বলা হয় ছোট ছোট একদম, মানে একদম সীতাভোগ চিংড়ি যেগুলো বলা হয় সেটা, ভেটকি মাছ, বোয়াল মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন মাছের কিন্তু শুটকি। আর এখন এই ফিল্টারটা যেটা তোমাদেরকে দেখালাম, এই ফিল্টারটা কিন্তু ম্যাও নিয়েছিল, এটা বেবি ফিল্টার বাচ্চাদের জন্য, ভীষণ সুন্দর। তো তারপরে দেখো অনেক দিন পরে দেখলাম খেজুরের রস। অনেক ইচ্ছে ছিল খেজুরের রস খাওয়ার, বহুদিন পর, সেই ছোটবেলা লাস্ট খেয়েছিলাম, তারপরে আর কিন্তু খেজুরের রস পাইনি, খাওয়াও হয়নি। খেলাম, খেয়ে না একদম মন প্রাণ জাস্ট জুড়িয়ে গেল। কিন্তু একটা কথা বলবো, এটা কিন্তু অরিজিনাল পুরোপুরি না খেজুরের রস, এর মধ্যে কিন্তু একটু জল চিনির পাঞ্চ করা ছিল, কারণ সেই টেস্টটা কিন্তু আমি পাইনি। তাও বহুদিন পর বলে খেলাম। ব্রেকফাস্টে দেখো আমরা সবাই নিয়ে নিয়েছিলাম লুচি তরকারি আর ডিমের পোচ। সবাই কিন্তু কেউ কেউ ডিমের পোচ খেয়েছে, কেউ কেউ আবার অমলেটও খেয়েছে। তো তোমরা সবাই জানো ডিমটা আমার ভীষণ ফেভারিট। সব থেকে ফেভারিট হচ্ছে ডিমের পোচটা, মানে মুখে দিলেই না মনে হয় যেন আমি স্বর্গে চলে গেলাম। আর আমার ছোটবেলায় এমন হতো, ডিম খাওয়ার পর আমি মুখও ধুতাম না, ওই মুখে অনেকক্ষণ থাকতাম, জলও খেতাম না, এরকম, মানে ওই আমেজটা নষ্ট করতে চাইতাম না। তারপরে দেখো ব্রেকফাস্টের পরে নিয়ে নিলাম গরমা গরম চা। মোটামুটি ঠিকঠাকই ছিল চাটা খেতে, একটু কড়া যেরকম আমি চাই তেমন। আর এইবার দীঘায় এসে দেখলাম সমুদ্র পাড়ে প্রচুর গরু, প্রচুর। আমি এত সংখ্যায় গরু কোনোদিনও দেখিনি সমুদ্রের পাড়ে, এইবার এত দেখলাম। তোমরা যারা যারা রিসেন্ট দীঘায় গেছো তারা জানবে নিশ্চয়ই যে প্রচুর সংখ্যায় গরু মানে দেখা যায় এখন সমুদ্রের পাড়ে। তারপরে দেখো ম্যাওয়ের অনেক ইচ্ছে ছিল ট্র্যাম্পোলিনটাতে একটু নাচ করার, তাই মানে খেলা, ট্র্যাম্পোলিনে এনজয় করার, তো করলো। তারপরে কিন্তু ফেরার পথে আমরা জগন্নাথ মন্দিরটা দেখবো বলে, জগন্নাথ মন্দিরটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন দীঘার, তো সেটা দেখবো করে একটুখানি দাঁড়িয়েছিলাম। এখানে সামনেই একদম ফাঁকা জায়গা আছে, এখানে দাঁড় করালো গাড়িটা। তারপরে আমরা দেখলাম ভিতরে ঢুকতে দিচ্ছে না, যেহেতু কনস্ট্রাকশন চলছে, ভিতরে অ্যালাউ করছে না। আমরা ওই গ্রিলের ফাঁক দিয়ে যেইটুকুন দেখা যায় সেইটুকুন দেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে গাড়িটা কিন্তু আমরা রেখে দিলাম, মানে ইয়ের সামনে রেখে দিয়েছিলাম, ওই হোটেলের সামনে রেখে কিন্তু একটা টোটো বুক করে তারপরে আমরা রওনা দিয়েছিলাম ইয়ের দিকে, উদয়পুরের দিকে। জানো তোমরা উদয়পুর দীঘার একদম লাস্ট, আর উড়িষ্যা, আমরা ওয়েস্ট বেঙ্গলে একদম, ওয়েস্ট বেঙ্গলের উড়িষ্যার বর্ডারে একদম। উদয়পুরটা বলতে পারো উড়িষ্যার মধ্যেই পড়ে যায় আর কি। তো সেখানে গেলাম, কারণ ওখানে একটুখানি
সবাই এনজয় করবে, এ করবে। ওইখানে যেহেতু মানে গাড়ি ঠাড়ির অনেক পার্কিং এর ইয়ে থাকে, তার জন্য গাড়ি রাখলে খুব প্রবলেম হতে পারে, সেজন্য সবাই ডিসাইড করলাম যে ওখানে ইয়ে করেই যাবো, টোটো করেই যাবো। যাওয়া মাত্রই খেয়ে নিলাম শসা, একদম বেশ টেস্টি টেস্টি মশলা টশলা দিয়ে। তারপরে খেলাম একটু আখের রস, অনেক দিন পর আখের রস খেলাম। আর প্রচুর দোকান। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম উদয়পুরে, সুমিতের সাথে এসেছিলাম 2015 সালে, তখন কিন্তু উদয়পুরে বিচটা ছিল বিশাল, আর দোকান ছিল মানে তুমি হাতে গুনে 4-5টা দোকান পাবে, আর সমস্ত কিছু তখনও পাওয়া যেত। বাট এখন দোকানের সংখ্যা প্রচুর, তাই প্রচুর মানুষ এখন মানে ইয়েতে আসেও। তো আমরা কি কি নিলাম দেখো, পেয়ারা মাখা নিলাম, কামরাঙা মাখা নিলাম, কদবেল মাখা নিলাম, নিয়েছিলাম চিংড়ি মাছ গ্রেভি, তারপরে হচ্ছে আমার বহু দিনের, বিশেষ করে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল একদম খাওয়ার অক্টোপাস, তাই অক্টোপাসেও নিলাম। দেখো এটা হচ্ছে অক্টোপাস, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা যারা খেয়েছো তারা জানবে। ফুটে 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 মতন গোল গোল মতন দেখা যাচ্ছে, এটা অক্টোপাস। আর তারপরে এই সমস্তটা কিছু খেলাম, দারুণ দারুণ কিন্তু লেগেছে খেতে। আর এখানে তারপরে ডাব নেওয়া হলো, ডাবটা হালকা একটা মালাই ছিল, দারুণ টেস্ট লাগলো। ম্যাম অনেকক্ষণ থেকে বলছিল সমুদ্রে স্নান করবো, তাই কিন্তু দেখো ওকে একটুখানি স্নান করালাম সমুদ্রে। স্নান না ঠিক একটু মানে কোমর পর্যন্ত গেছিল জলে, ওর সাথে আমরাও একটুখানি এনজয় করলাম। কারণ দেখো ওখানে যাওয়া মানে একটু সমুদ্র এনজয় করবো না তেমন তো হয় না। তো তাই ম্যাওকে কিন্তু একটুখানি হচ্ছে সমুদ্রে নামিয়েছিলাম, ওই কোমর পর্যন্ত ভিজেছিল, আমরাও সবাই একটু একটু করে পা ভিজিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো এদিকে সুরজিৎ আর দাদা ওরা কিন্তু হচ্ছে কাঁকড়া বানাতে অর্ডার দিয়েছিল, কাঁকড়া রান্না আমরা নিয়ে যাব রুমে। কাঁকড়া এখানে খাওয়া হয়নি। তারপরে বাইরে বেরিয়ে কিন্তু আমরা সবাই মিলে কুলফি টুলফি খেলাম। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।